নমস্কার। সরকারি পশ্চিমবঙ্গ সরকারি স্কুলগুলোতে এখন অনলাইনে মার্কশিট জেনারেট হয়। এবার তার জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে মার্ক আপলোড করতে হয় টিচারদের, আহ, বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তিনি ডেটাগুলো এন্ট্রি করেন। তো কিভাবে এন্ট্রি করা হয় সেটাই আজ দেখাবো। কিভাবে আপনারা টিচার অ্যালোকেশন করবেন। বড় স্কুলের ক্ষেত্রে টিচার অ্যালোকেশন করে দেওয়া থাকে যে কোন কোন টিচার কোন কোন সাবজেক্ট যেটা আছে তার নাম্বার ইনপুট করবেন। তো সবার প্রথমে যে ডাইস কোড আছে সেই ডাইস কোডটা আপনাদের এন্ট্রি করে দিতে হবে। তার আগেও কিন্তু আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, school.banglashiksha.gov.in/sms। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কের মাধ্যমে সোজাসুজি আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসতে পারবেন। আসার পর আপনাকে এখানে টিচার সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনার স্কুলের ডাইস কোডটা দিয়ে দেবেন এবং আপনার যে ইউজার নেম, সেই ইউজার নেমটি হবে কিন্তু আপনার যে এমপ্লয়ি কোড, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। আপনার যদি হাই স্কুলের ক্ষেত্রে তার আগে এস যোগ হবে, এবং যদি প্রাইমারি হয়ে থাকে তাহলে কিন্তু তার আগে পি যুক্ত হবে। তো এইভাবে কিন্তু ইউজার নাম্বারটা সেট করা হয়েছে। এরকমভাবে ইউজার নাম্বারটা আপনি দিয়ে দেবেন। অবশ্যই সবগুলি ব্লক লেটারে দেবেন। আর পাসওয়ার্ড যেটা ব্লক লেটারে, পাসওয়ার্ড যেটা আছে ডিফল্ট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। যেটা ডিফল্ট পাসওয়ার্ড, আপনারা শুধুমাত্র এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। ঢুকেই কিন্তু আপনাকে প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচার দিয়ে আপনি সাইন ইন ক্লিক করবেন। এটা এইচওআইদের ক্ষেত্রে বা টিচারও করতে পারে। এটা লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য বলবে। আপনাকে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ড এখানে কিন্তু বলে দিয়েছে HOI/টিচার ইউজার ইউজ ইউনিক আইডি অ্যাজ ইউজার নেম অ্যান্ড স্কুল ইউজ ডাইস কোড অ্যাজ ইউজার নেম। প্রাইমারি লেভেল HOI and TIAT should use P before the unique ID. Unique ID means employee ID, like P something যেটা আছে আপনারা দিয়ে দেবেন। and secondary level HOI/AT should use S before the unique ID. তো যেটা বলা হয়েছিল, সেকেন্ডারি লেভেলে যে সমস্ত টিচার আছেন তারা ইউনিক আইডির আগে এস, এবং প্রাইমারি লেভেল যারা আছেন তারা ইউনিক আইডির আগে কিন্তু পি বসাতে হবে। আপনারা এখানে ইউজার নেম দিয়ে দেবেন আর নতুন করে একটা পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে দেবেন। আর তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড এন্ট্রি করে আপনাকে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। যখনই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে আবার কিন্তু লগ ইন পেজে আপনাকে নিয়ে আসবে। আপনাকে আবার ডাইস কোড, ইউজার নেম অর্থাৎ আপনার ইউনিক যে কোডটি আছে সেই কোডটি দিয়ে দেবেন। হাই স্কুলের ক্ষেত্রে এস দেবেন আগে, সেকেন্ডারি টিচার যারা আছেন, আর প্রাইমারি লেভেলের এটি যারা আছেন তারা কিন্তু আগে পি দেবেন। এবং এখানে যে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এন্ট্রি করবেন। এখানে ক্যাপচার দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড, আপনার প্রোফাইল আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার সমস্ত কাজ করতে পারেন। ফার্স্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। এখানে আপনি স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কিন্তু এখানে মিডিয়াম দেখতে পাবেন বেঙ্গলি। এখানে ক্লাস দেখিয়ে দেবে আপনাকে। ক্লাসে সার্চ করলে আপনাকে কিন্তু দেখাবে যে আপনার সাবজেক্টটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। যদি কারেকশন করতে হয় তাহলে আপনি কারেকশন করে আপনি কিন্তু সেভে ক্লিক করবেন। সাধারণত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে কিন্তু হয়ে থাকে। আপনি এখানে সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো কিন্তু সেভ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। হওয়ার পরে আপনি স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে আসতে পারেন। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু এখানে দেখে নিতে পারেন যে আপনি যেটা সিলেক্ট করলেন সেটা ঠিক হলো কিনা। যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে স্টুডেন্ট নাম, রোল নাম্বার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সমস্তটা এখানে দেখিয়ে দেবে। তারপর আসতে পারেন আপনি ইসিএতে আপনি ক্লাস টিচারে ক্লিক করবেন।
এখানে কিন্তু আপনি টিচার অ্যালোকেশন করতে পারেন, যে কোন টিচার কোন সাবজেক্টে তুলবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে যদি ক্লাস টিচার করতে চান তাহলে সব সাবজেক্ট, সেই ক্লাসে সব সাবজেক্টই তুলবে ক্লাস টিচার। আগে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে আগে আপনি কোন টিচারকে অ্যালোকেশন করতে চাইছেন। সেই টিচারটাই কিন্তু আপনার শুধুমাত্র তুলতে পারবে, ওই ক্লাসের সমস্ত সাবজেক্টের মার্কস আপলোড করতে পারবে একমাত্র সেই টিচারই। তো আপনাকে সাইডে দেখিয়ে দেবে চুজ টিচার বলে অপশান থাকবে, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন সমস্ত টিচারের নাম থাকবে। এখানে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন টিচারকে কিন্তু অ্যালোকেশন করতে চাইছেন মার্ক আপলোডের জন্য। সেই টিচারই কিন্তু শুধুমাত্র সেই ক্লাসের সেই সাবজেক্টগুলোতে মার্কস আপলোড করতে পারবে, অন্য কেউ কিন্তু পারবে না, যেহেতু আপনি অ্যালোকেশন করে দিচ্ছেন। এখানে আপনি টিচার অ্যালোকেশন করতে পারেন, বা এখানে কিন্তু সাবজেক্ট টিচার দিয়েও করতে পারেন। সাবজেক্ট টিচার করার ক্ষেত্রে আপনি সাবজেক্ট টিচারে ক্লিক করলেন, এখানেও কিন্তু আপনার চুজ টিচার করে নিতে হবে। এবার আপনি যদি সাবজেক্ট টিচার করেন তাহলে সাবজেক্টের যে সমস্ত বিষয়ে পড়ান যে সমস্ত টিচাররা, তাদের প্রত্যেকের এগেনিস্টে আপনি কিন্তু অ্যালোকেশন করতে হবে যে এই টিচার এই সাবজেক্টই মার্কস তুলবে। তারপর আপনি চলে আসতে পারেন, অ্যালোকেশন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এভ্যালুয়েশনে চলে আসতে পারেন। এভ্যালুয়েশনে আসার আপনি একজন ইউজার আইডি দিয়ে আপনার ইউজার আইডি দিয়ে কিন্তু সমস্ত মার্কস আপনি নিজে থেকেই এন্ট্রি করতে পারেন আপনার এন্ড থেকে। এক্ষেত্রে আপনার আইডি দিয়ে সমস্ত টিচাররাই কিন্তু মার্কস আপলোড করতে পারে। আমরা ফরম্যাটিভ সিলেক্ট করেছি, আগে ফরম্যাটিভ তোলার পর আমরা সাবমিটিভ তুলব। তো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন, আপনি নিজে থেকেই কিন্তু আপনি সমস্তটাই, আপনি যেহেতু একজন HY লগইন থেকে লগইন হয়েছেন, আপনি কিন্তু সমস্ত কাজটাই আপনি নিজস্বভাবে করতে পারবেন। তো আপনার ফরম্যাটিভ এন্ট্রি করার পর আপনি কিন্তু সাবমিট এন্ট্রি করতে পারবেন। সমস্ত কাজটা এগিয়ে রাখবেন, যখন আপনার মার্কশিট ডিস্ট্রিবিউশন শুরু হবে তার আগে যে চাপটা থাকে সেই চাপটা কমানোর জন্য কিন্তু আগে থেকেই আপনি এই কাজটা করে রাখতে পারেন। সব থেকে ভালো হয় আপনি যদি টিচার অ্যাসাইন করে দেন, তাহলে কিন্তু তারা মোবাইলের মাধ্যমে কিন্তু এই সব কাজটা করতে পারবে। এবং কাজগুলো হয়ে গেলে আপনি মার্কশিটে যাবেন, মার্কশিটে গিয়ে কিন্তু আপনি এখান থেকে মার্কশিট প্রিন্ট করতে পারবেন। প্রত্যেকটা ছাত্রের এগেনিস্টে গিয়ে আপনি কিন্তু মার্কশিট এভাবে বের করতে পারবেন। এই সংক্রান্ত যদি অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।